সকাল সকাল দুইজনে মিলে অনেক আয়েশ করে চা খাচ্ছিলাম। তো এই যে এখানে কেক আর চা নিয়েছি, আর চাটা খেয়েই কিন্তু আমি অফিসের জন্য বের হয়ে যাব। আর আপনার ভাইয়ার একদম শান্তি, এখন মোটেও অফিস নাই, কোনো ঝামেলা নাই। তো এই যে আমি রেডি, আর এই যে চলে আসার পরে আজকে রাত 11টার দিকে আমি রান্না বসিয়েছি, একদম লেট নাইটের রান্নাটা। একদম শরীরটা ভালো লাগছিল না, তার জন্যই অনেক দেরি করে রান্না বসিয়েছি। আর এখন রান্না করে রাখলে দেখা যাবে আমাদের মোটামুটি 1-2 দিন তো চলেই যাবে। এখন যখনই সময় পাই হুটহাট করে রান্না কমপ্লিট করে রাখি। পরের দিন সকালের ভিডিও এটা। আর কিছু টুকটাক বাজার করে এনেছিল। বাসাতে টুকটাক করে কিছু ফ্রোজেন খাবার রাখার ট্রাই করি, সবসময় বানাতে আর ইচ্ছা করে না। শুক্রবার মানেই থাকে বাজার করা, অনেক গোছানো থাকে, কাজকর্ম সব কিছু মিলিয়ে যেন একদিনে ভিড় লেগে যায় সব কিছু। তারপরেও এখানে আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। সাধারণত দেখা যায় আমার বাজারটা স্বপ্ন থেকেই করা হয়ে থাকে, কারণ একসাথে অনেক কিছু পাওয়া যায়, বাইরে ঘোরাঘুরির কোনো ঝামেলা থাকে না। স্বপ্নতে একবারে ঢুকে সবগুলো বাজার একবারেই করে নিয়ে আসা হয়। আর এখানে আমি সবগুলো গুছিয়ে নিচ্ছি, সাথে লবণ, এখানে ফ্রোজেন খাবারগুলো, মশলা, দুধ, চিনি, চাপাতি, আরও তেল সব কিছুই প্রায় একসাথে কেনা হয়ে যায়। এখানে আমি সবগুলো মশলাকে একটা জারের মধ্যেই রেখে দেব, কারণ আলাদা আলাদা জারে দিলে খুঁজতে অনেক ঝামেলা হয়, দেখা যায় আমি খুঁজে পাই না, আবার অনেক সময় নষ্ট হয়ে যায়। আমি একটা জারের মধ্যেই সব কিছু কেটে কেটে ঢুকিয়ে নিচ্ছি। আর এখানে হাত দিলে আমি সব কিছু পাবো, এক এক জায়গায় এক একটা রাখলে আমার জন্য অনেক ঝামেলা হয়ে যায়, অনেক কৌটা হয়ে যায়। আমি এত কিছু ম্যানেজ করতে পারি না, তো আমি ট্রাই করি সবগুলো এক মশলা একসাথে রাখার জন্য। তো এভাবে রাখলে আসলে সব কিছু খুঁজেও পাওয়া যায়, ঝামেলাও কম হয়, অনেক কৌটার একটা ভেজাল হয় না। যেহেতু একা হাতেই কাজ করি, তো সব কিছু গুছিয়ে হাতের কাছে রাখার ট্রাই করি, নয়তো এলোমেলো হয়ে যায়। আর যখন ব্যস্ত থাকি তখন যদি হাতের কাছে না পাই তো একটুতেই রেগে যাই। এই হলো আমার এক ঝামেলা, যে আমি একটুতেই রেগে যাই, আবার একটুতেই ভালো থাকে মন। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু সবগুলো মশলা আমার গোছানো শেষ। আর আমি শুকনো জিরা, গরম মশলা সবটা এক কৌটাতেই রেখেছি, যেন নরমালি আমি খোঁজার সাথে সাথেই পেয়ে যাই। আর চা বানাতে বিশেষ করে আমার দারচিনি, এলাচ এগুলোর প্রয়োজন হয়, লং, নতুবা এত কিছুর প্রয়োজন হয় না। আমি সাধারণত গরম মশলার গুঁড়াটাই ব্যবহার করি রান্নার জন্য, তেমন একটা ঝামেলাও হয় না। গোটা গরম মশলাগুলো আমি তেমন একটা ব্যবহার করি না। তো এই জন্যই কিন্তু আমি ঝটপট সব কাজগুলো একা হাতে ম্যানেজ করতে পারি। সারা সপ্তাহের মতো আজকে কিন্তু শরীরটা মোটেও ভালো ছিল না, তারপরেও টুকটাক শুধু গোছাগাছি করেছি। আর এই যে এখানে ফ্রোজেনগুলো রেখে দিচ্ছি আমি ফ্রিজে। আর তেমন কোনো ব্যস্ততা ছিল না, কারণ আজকে রান্নাবান্না করি নাই, আম্মুর বাসাতেই খেয়েছি, এই জন্যই ঝামেলাটা একটু কম। আর মায়েরা কীভাবে যেন বুঝতে পারে যে মেয়ের শরীর খারাপ, তো আম্মুই ডেকেছিল আজকে। সেখান থেকে খাওয়া দাওয়া করে এই যে আমরা চলে আসতেছি বাসায়। তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, ভালো লাগলে সাথেই থাকবেন, টাটা।